আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই আমি আপনাদেরকে আজকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর ছোট্ট একটা লাইক করে দিবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক আমি কীভাবে কাঁচা আমের জুসটা তৈরি করি, সেই রেসিপিটা আপনারা সবাই দেখবেন। আমি কাঁচা আমের জুস তৈরি করার জন্য চলে আসলাম। আমি এখানে আম নিয়েছি 5টা। আমটাকে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আম কাঁচা হোক, আধা পাকা হোক আর পাকা হোক, কোনো সমস্যা নেই, আমের জুস হবে। আমি এখানে আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর আমি এখানে আমের জুস তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, উপকরণগুলো আমি যখন আমের জুস তৈরি করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আমটাকে কেটে ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে আপনারা চাইলে আরও ছোট করে টুকরো করে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি আমের টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি পুদিনা পাতা। আমি এখানে 1 বাটি পুদিনা পাতা নিয়েছি। আর পাতাটা একটু বড় সাইজের আমি নিয়েছি। তবে আপনারা পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পুদিনা পাতা দিলে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতে অনেকটাই মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা লেবুকে চিপড়িয়ে এখানে রস করে নিয়েছি। পুরো আমি একটা লেবুর রসই দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আমি আজকে শরবতটা করব টক ঝাল মিষ্টি। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, আপনারা যে যেমন মিষ্টি খান। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ। কালো গোলমরিচটা দেওয়ার কারণ হচ্ছে অনেকটাই ফ্লেভারটা ভালো আসে, খেতেও অনেকটাই মজা হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কম বা বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আমার কাছে বিট লবণটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি জুসে। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা রেগুলার লবণ। তবে আমি বিট লবণ সাদা লবণ দুইটাই দিয়েছি। আপনারা বিট লবণটা না দিলে সমস্যা নেই, সাদা লবণটা দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো পানি। তবে আমি এখানে এখন সব পানি দিব না, ব্লেন্ডার করার জন্য যতটুকু পানি দরকার আমি দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্লেন্ডার যখন আপনারা করবেন তখন আপনারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না যে আইস মানে বরফ, আপনারা কখনো বরফ দিয়ে ব্লেন্ডার করবেন না। আপনারা দরকার হলে বরফ যখন দিবেন তখন আপনারা যখন খাবেন তখন আপনারা বরফটা দিবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ব্লেন্ডার যখন করবেন তখন আমটা কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা আমটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। অনেকে আছে আমটা ছেঁকে নেয়, ছেঁকে নিলে কিন্তু আমের স্বাদটা পাওয়া যায় না। আর অনেকে আছেন আম সিদ্ধ করে আমের জুস তৈরি করেন, তাহলে কিন্তু তাতেও কিন্তু আমের কোনো স্বাদ পাওয়া যায় না। আমি চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি আমের জুসটা ক্লিন হয়েছে কিনা, কিন্তু না, আর একটু ক্লিন হবে, তাই আমি আরও কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আপনারা অবশ্যই এভাবে কাঁচা আমের জুস তৈরি করে বাসায় খাবেন, এভাবে আপনারা অনেক অনেক তৃপ্তি পাবেন। কিন্তু সিদ্ধ করে আমের জুস করলে তাতে কোনো টেস্ট থাকে না, কোনো মজা থাকে না। হয়তো মুখে স্বাদ পাওয়া যায়, কিন্তু আমের যে ভিটামিনটা সেটাই চলে যায়, মানে ভালো লাগে না খেতে। মুখে ভালো লাগে কিন্তু টেস্টটা পাওয়া যায় না। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অলরেডি আমার পেস্টটা করা শেষ। এখন আমি এটাকে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, পেস্টটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 থেকে 4 গ্লাস শরবত তৈরি করব, তাই আমি ওই অনুযায়ী পানি দিয়ে নিচ্ছি। আর আমি এখানে পানি দিচ্ছি ঠান্ডা পানি, ফ্রিজের যে ঠান্ডা পানি নর্মাল, আমি নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি। আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে জুসটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার আমের জুস। আর কাঁচা আমের জুস অবশ্যই আপনারা এভাবে খাবেন। তবে অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে আপু ছেঁকে নেন নাই কেন? এখানে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। ছেঁকে নিলে কিন্তু আমের একেবারে কোনো টেস্ট পাওয়া যাবে না, আর মানে মজাও লাগবে না। তো ছেঁকে না নেওয়ার মতোই আমি শরবতটা করেছি, যেন ছাঁকতে না হয়।
অলরেডি আমার শরবতটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আইস, বরফের টুকরো। তবে আপনারা এখন এই সময়টা যখন খাবেন তখন আপনারা বরফের টুকরোগুলো দিতে পারবেন। আমি আজকে ইফতারের সময় কাঁচা আমের শরবতটা তৈরি করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর অবশ্যই আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন। আর আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন সবার কাছে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।